Let's start today's class with the next preparation, that is decarboxylation. So, what is mean by the decarboxylation of carboxylic acids? So, what is mean by decarboxylation? Decarboxylation means CO2 is released. তো কি হয় রিঅ্যাকশনটাতে একটা আরসি ডবল এনে থাকে। তো that RC is treated with NaOH plus CaO heat. Okay, and in class 10 you can see the same reaction যেখানে কি হয় এখান থেকে Na2CO3 টা বেরিয়ে যায় আর RH জুড়ে যায়। মনে পড়ছে রিঅ্যাকশনটা? তো বেসিক্যালি ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনটা একটা মেকানিজম হয়, মেকানিজমটা আমি বলে দিচ্ছি। তো রিঅ্যাকশনটাতে এরকম হয় মেকানিজমটা যে ধরো কার্বক্সিলিক অ্যাসিড আছে RC OH, that is treated with NaOH. So NaOH will accept this acidic hydrogen and it form RC minus and H2. This RC minus release the carboanion, and carboanion is formed and CO2 is formed. This carboanion accept the H plus from water and from an alkane. In short, we can say that C CO2 को COH को हटाओ, H लगाओ. This is a simple concept. Okay. So how the reaction is going? The simple in this reaction, there is an intermediate called carbanion is formed. That means this reaction's reactivity, the reactivity of the reaction depends on the stability of this carbanion. তার মানে যত কার্বোয়ানায়নের স্টেবিলিটি বাড়বে তত রিঅ্যাক্টিভিটি বাড়বে, in short. Okay. Now কেউ কোশ্চেন আসবে, ধরো এরকম একটা কোশ্চেন দিল যে এরকম একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে and that is treated with NaOH plus CO acts as a catalyst. তো এটা কি করব, মনে মনে এইভাবে ভাববো ব্যাপারটাকে। So this COOH group is released and this hydrogen is attached. So what is the product? The product will be ethane, CH3 and the CO2 is released in the terms of salt sodium carbonate. Clear? So clear ব্যাপারটা কিভাবে হলো রিঅ্যাকশনটা?
ওকে, তো ডাউট হলে বলো। Then, if I ask you that uh, arrange in the descending order of reactivity for the following compounds. So what are they? Suppose this one is a carboxylic acid with a NO2 group at para position. This is another carboxylic acid and this is another carboxylic acids. So what will be its order? বুঝতে পারবে কেউ যেদের ডিকার্বক্সিলেশন অর্ডার কোনটা বেটার হবে কার? ট্রাই করো। ধীমন্ত চক্রবর্তীটা কে ওটি বুঝতে পারছি না। তো কার গো লগইনটা? সৌনক নাকি? না বলো, হোয়াট ইজ দ্য অর্ডার? হ্যাঁ, সেটা বলেছি তো, বনটা তো যত বেশি মানে যে রিলিজড হলে যে কার্বন আয়নটা তৈরি হবে তার স্টেবিলিটি যত বেশি সে তত ভালো ডিকার্বক্সিলেট করবে। এটাই তো মোদ্দা কথা, তাই না? তো সেই রেসপেক্টে কিভাবে হবে রিয়াকশনটা? দেখো, সিম্পল ব্যাপারটা হচ্ছে কি, এখানে এইখানে একটা কার্বন আয়ন তৈরি হবে, এখানে একটা কার্বন আয়ন তৈরি হবে, এখানে একটা কার্বন আয়ন তৈরি হবে, তাই তো? এবার আমরা পড়েছিলাম, বুঝবে, the stability of carbon ion is directly proportional to the minus m or minus r or minus I effect. তার মানে এখানে NO2 গ্রুপের মাইনাস এম এফ মাইনাস আর আছে, এখানে কোনো গ্রুপই নেই। এর আবার কি, লোন পেয়ার থাকার ফলে এটা প্লাস এম আর প্লাস আর, তার মানে এ তো আরো স্টেবিলিটি কমাবে। তার মানে আমি বুঝতে পারছি যে এদের রিঅ্যাক্টিভিটি অর্ডারটা হবে হচ্ছে এইটা, 1 greater than 2 greater than 3। যারা পরে এসছো তারা জাস্ট শুনে নাও, এটা আমরা ডিকার্বক্সিলেশন প্রিপারেশন করছি অ্যালকেনে। আগের দিনে উডস করেছিলাম, উডসের পর থেকে, যেখানে বেসিক্যালি ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে CO2 বেরিয়ে যাওয়া। মোদ্দা কথা, আমাকে যখনই কোনো রিয়াকশন দেবে আমাকে ওই RCOO কে NaOH যেটাকে আমরা সোডা লাইম বলি দিয়ে ট্রিট করলে এই RCOO এর জায়গাটা এইচ জুড়ে যাবে। এই হলো ডিকার্বক্সিলেশনের ফান্ডা। জাস্ট তুমি মনে মনে COO কে হাঁটাবে, ওখানে এইচ জুড়ে যাবে। এই হচ্ছে মেন ফান্ডা।
তাই তোমাকে যদি ধরো এরকম একটা রিয়াকশন দেয়, তো এটা কি হবে? তবে এখানে একটা সি ডবল এনে দিচ্ছে, তাকে NaOH CaO দিয়ে ট্রিট করেছে। NaOH plus CaO heat. So what is the product? বলো, শীর্ষাঙ্ক বলো, কি হবে? সাইক্লোপেন্ট, তাই তো? তাহলে কি হচ্ছে? সিম্পল ব্যাপার, এইটা সরে যাচ্ছে, এই জায়গাটাতে এই চলে আসছে, তার মানে ইট ইজ সাইক্লোপেন্ট। দ্যাটস কারেক্ট। আচ্ছা, তাহলে কোশ্চেন আমি একটু একটু উল্টো করে বলছি। ধরো তোমাকে বলেছে এটা প্রোডাক্ট, বলে দিচ্ছে এটা হচ্ছে তার প্রোডাক্ট, এটাকে বলে কি আইসো বিউটেন। বলছে isobutyne is formed after decarboxylation of a carboxylic acid via soda lime and heating. তো জিজ্ঞেস করেছে দুটো টাইপ অফ কার্বক্সিলিক অ্যাসিডকে, দুটো সিমিলার টাইপ অফ কার্বক্সিলিক অ্যাসিড বাট ডিফারেন্ট স্ট্রাকচার, যাদেরকে তুমি ডিকার্বক্সিলেশন করলে আইসোবিউটেনটা পাবে। তো বলছে ফাইন্ড দ্য স্ট্রাকচার অফ এ অ্যান্ড বি। একটু বুদ্ধি করে বলতে পারবে এ আর বি এর স্ট্রাকচার কি হতে পারে? আমি বলছি এর প্রোডাক্ট দিয়ে দিয়েছি, দেখো আইসোবিউটেন। বলছে আইসোবিউটেন এতক্ষণ আমি কি করছিলাম, আমি রিয়াক্ট্যান্ট দিচ্ছিলাম, তাকে NaOH CaO দিয়ে ট্রিট করে তুমি একটা প্রোডাক্ট করছিলে। তুমি কি করছিলে? জাস্ট সি ডবল এটাকে সরিয়ে দিচ্ছিল, মানে এই চলে দিচ্ছি। তো সেই রকম ভাবে আমি এবার প্রোডাক্টটা দিয়ে দিয়েছি, আমি জিজ্ঞেস করছি হোয়াট ইজ দ্য প্রবাবল রিয়াক্ট্যান্ট, যেখান থেকে যাকে তুমি NaOH CaO দিয়ে ট্রিট করলে সেম প্রোডাক্ট, এই প্রোডাক্টটাই পাবে। সো হোয়াট ইজ দ্য প্রোডাক্ট? এ অ্যান্ড বি দুটোকে আইডেন্টিফাই করতে বলেছি, যাদেরকে ডিকার্বক্সিলেশন করলে। ঠিক আছে, এটা কি হতে পারে? এ অ্যান্ড বি, বলো। আমার তুমি এই স্ট্রাকচারটা আমাকে দেখে বলো, স্ট্রাকচারটা যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে তার কোন জায়গাটা সেটা বলে ইচ্ছা হবে। মধ্যে যে কোনো একটা পজিশন হবে, ঠিক। ঠিক, ও ঠিকই বলেছে, দেখো ও বলছে যে এরকম টাইপের হবে, এরকম প্রোডাক্টটা হবে, যে এখানে এরকম আছে, আর এখানটা দেখো সি ডবল এইচ হতে পারে, এটা একটা হতে পারে। আর কিছু হতে পারবে? কেউ বলতে পারবে এটা ছাড়া? যে এটা বোঝা গেল যে এই গ্রুপটা বেরিয়ে গিয়ে এখানটা এইচ হয়েছে, মানে মিথেন হয়, সেই মিথাইল হয়ে যায়, সেই থ্রি হয়ে গেছে। আর কি হতে পারে? দেখো আরেকটাও তো পসিবল, দেখো এটাও তো পসিবল। হ্যাঁ। হুম। এখান থেকেও তো পসিবল। সবাই বুঝতে পারলে? রাজবীর বুঝলে বাবু? রাজবীর বুঝতে পারলে? রাজবীর বুঝতে পারছো?
सिंपल लॉजिकটা হচ্ছে সি ডবল ও এন এ और सी डबल ओ एच के हटाओ एच लगाओ ठीक है दिस इज द कॉन्सेप्ट ओके নেক্সট যে প্রিপারেশনটা সেটা হচ্ছে কোল বেস ইলেকট্রোলাইটিক মেথড এটা খুব ইম্পর্টেন্ট একটা মেথড কোল বেস বোঝার জন্য মেকানিজম খুব একটা আসে না কিন্তু মেকানিজম না বুঝলে যেই বা অ্যাডভান্সে অসুবিধা হয় কিছু কিছু মেকানিজম যেটা আমাদের সিলেবাসে আছে সেগুলোকে বুঝতে হবে এবং জানতে হবে ঠিক আছে স্কুলে মেকানিজম করাচ্ছে স্কুলে যাও না তাহলে তুমি আমাকে তোমার ইয়ে যেটা আমি ক্লাস টেস্টটা দিলাম এতক্ষণ এতদিনও দিলে না কেন বাড়িতে যখন থাকো পড়াশোনা করো যখন দিচ্ছ না কেন টেস্টটা ঠিক আছে ফিজিক্স পরীক্ষা চলছে ঠিক আছে তুমি চেষ্টা করো আচ্ছা কোলবেস ইলেকট্রোলাইটিক মেথডে কি হচ্ছে কোলবেস ইলেকট্রোলাইটিক মেথডে একটা পটাশিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড নেওয়া হয় লাইক ধরো আর সি ডবল ও কে এটাকে ওয়াটারের প্রেজেন্সে ইলেকট্রোলাইসিস করা হয় ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম ইলেকট্রোড তো অ্যাট ক্যাথোড অ্যাট অ্যানোড কি হবে ইলেকট্রোলাইজ করা মানে কি এটা আয়নে ভাঙবে তো আয়নে ভেঙে আর সি ডবল ও মাইনাস হবে আর কে প্লাস হবে আর ওয়াটার আয়নে ভেঙে এইচ প্লাস হবে আর এইচ মাইনাস হবে তাহলে ক্যাথোডে যাবে কে কে প্লাস আর এইচ প্লাসের মধ্যে একটা ইলেকট্রন গিয়ে এখানে হাইড্রোজেন গ্যাস হলো আর আর সি ডবল মাইনাসটা অ্যানোডে যাবে আর সি ডবল মাইনাসটা অ্যানোডে গিয়ে এখান থেকে একটা ইলেকট্রন ছাড়বে যখন ইলেকট্রন ছাড়বে এটা কি হবে আর সি ডবল ও ডট হয়ে যাবে এবার এই বন্ডটাও ফিশন হবে মানে ব্রেক করে আর ডট তৈরি করবে আর এখানে এর মাথায় একটা দেখো ফ্রি রেডিকাল এর মাথায় একটা ফ্রি রেডিকাল পড়ে থাকবে সেইটা জুড়ে গিয়ে সিও টু গ্যাস হয়ে বেরিয়ে চলে তাহলে কিছুই নেবো এই যে আর সি ডবল মাইনাস আছে এর দেখো একটা লোন একটা মাথায় একটা নেগেটিভ চার্জ আছে তো নেগেটিভ চার্জ মিনস এটা পেয়ার অফ ইলেকট্রন এবার অ্যানোডে গেলে জেনারেলি কি হয় ইলেকট্রন রিলিজ করে অক্সিডেশন হয় না অ্যানোডে ইলেকট্রন ছাড়লে কি হবে এই পেয়ার অফ ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে একটাই ডট ইলেকট্রন পড়ে থাকবে ঠিক আছে তো এটা একটা কন্ডিশন এটা একটা স্টেট এবার এখানে কি হবে এই যে বন্ডটা আছে এই বন্ডটা হোমোলাইটিক ফিশন হবে মানে ইকুয়ালি ভেঙে এখানে একটা আর এর মাথায় একটা ডট হবে আর সি এর মাথায় একটা ডট হবে এবার এই যে সি এর মাথায় ডটটা আর অক্সিজেনের মাথায় ডটটা জুড়ে গিয়ে একটা ডাবল বন্ড তৈরি করবে আর সিও টু গ্যাস হয়ে বেরিয়ে আর এই যে আট ডটটা পড়ে আছে এরকম আরো একটা আট ডট তৈরি হতে পারে মিডিয়ামে তারা জুড়ে গিয়ে আট আট তৈরি হবে আর মিডিয়ামে সঙ্গে কি ওইস তৈরি হবে কারণ ওয়াটারের ওইস থাকবে আর পটাশিয়াম প্লাস থাকবে সেই দুটো জুড়ে গিয়ে কি ওইস তো মিডিয়ামের পিএইচ মিডিয়ামস পিএইচ উইল বি গ্রেটার দেন 7 ঠিক আছে এবার এইটা তো হলো মেকানিস্টিক পাথ তুমি কি মাথায় রাখবে এবং আমরা সেই উডস রিয়াকশনে পড়েছিলাম যে সিমেট্রিক্যাল ইভেন নাম্বার অফ অ্যালকেন তৈরি হয় এখানেও সেম মানে তুমি কি করবে তুমি মনে রাখবে এরকম ধরো আমাকে দিয়েছে CH3 সি ডবল ও কে সঙ্গে প্ল্যাটিনাম ওয়াটার ইলেকট্রোলিসিস তুমি মনে মনে জাস্ট CH3 কে ডাবল করবে ঊর্জের মতো সঙ্গে বাই প্রোডাক্টগুলো লিখতেও পারো আবার না লিখলেও মেজর প্রোডাক্টটাই হচ্ছে এই অ্যালকেনটা দেখো বোঝা গেল কিনা আরো কোনো জায়গায় ডাউট হলে বল যেমন ধরো এখানে প্রোডাক্ট যেমন আর আর হলো কারণ এখানে আর ছিল
ঠিক আছে, ঠিক একদম যেরকম উড রিয়াকশনে হতো। দুটো সিওটি তো হবে, আমি এখানে তো ব্যালেন্স করছি না, আমি জাস্ট প্রোডাক্ট বোঝাচ্ছি। ঠিক আছে, আর কোনো ডাউট থাকলে বলতে পারো, আমার না বুঝতে পারলে। একদম পুরো বললাম বললাম তো, যাহাই উড যে রিয়াকশন দেবে, কোলবি ইলেকট্রোলিসিস লিথাইটিক মেথডও সেম রিয়াকশন দেবে। ঠিক আছে, দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। ঠিক আছে, সৌনক তুমি কি জয়েন করছিলে ওই 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 কি একটা নাম্বার থেকে, এই বাবার নাম্বার? আচ্ছা, যাই হোক, কে একজন চক্রবর্তী জয়েন করছিল বারবার। তাই ভাবছিলাম তুমি কিনা। আর একটা কে দিয়ে নাম, কি একটা অদ্ভুত নাম, চিনি না। এরা তোমরা হয়তো কারো অন্য কারো নাম্বারতে জয়েন করছো কিনা, যাই হোক whatever। তো উম, কি হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা, যেরকম উড রিয়াকশনে হয়েছিল আর আর জয়েন তৈরি হয়েছিল একটা প্রোডাক্টে, তেমনি তুমি সিএসসি সি ডবল কে থেকে তুমি সিএসসি সিএসসি লিখবে, মানে ইথেন তৈরি হবে, ইভেন্টস ইভেন এবং সিমেট্রিক্যাল অ্যালকেন তৈরি হবে। ঠিক আছে, মানে সিম্পল, তোমার এখানে লজিকটা থাকবে, এইভাবে মাথায় রাখতে পারো। এই যে আর্টটা তৈরি হয়েছে, এই আর্টটা জাস্ট আট ডট তৈরি করেছে, আট ডট জুড়ে গিয়ে এই আট থেকে দুটো আট ডট হবে, এই আট ডট আট ডট জুড়ে গিয়ে আর আর তৈরি হবে, এটাই হচ্ছে মেন প্রোডাক্ট। তোমার এইটা মাথায় রাখতে হবে। আর বাকি যা যা উঠছে পড়েছো, যেরকম ভাবে রিয়াকশন হয় এখানেও সেরকম হবে। ঠিক আছে, তো আমি একটা ওটা দিচ্ছি, দেখো বুঝতে পারবে ব্যাপারটা কিরকম। ধরো তোমাকে এরকম দিলাম, ওয়াটার প্ল্যাটিনাম, এরকম মনে মনে কি ভাববে? মনে মনে একদম সিম্পল, মনে হয় এরকম ভাবে ভাবো যে স্যার এখান থেকে তো এই বনটা বেরিয়ে যাবে, তার মানে নিশ্চয়ই এখানে একটা ডট তৈরি হবে, আবার ঠিক সিমিলার আরেকটা ডটও এরকম তৈরি হবে। এবার এদের দুজনের মধ্যে বন্ড হবে, বন্ড হবে তার মানে কি হবে, এরকম দেখতে হবে। বুঝতে পারছি? তারপর ধরো এরকম আছে, এটা কি হবে বলো দেখি। শীর্ষাঙ্ক বলো দেখি, এটা কি হবে? একে ওয়াটার প্ল্যাটিনাম দিয়ে ট্রিট করা হয়েছে, কি হবে? ওয়াটার প্ল্যাটিনাম দিয়ে কি হবে? বলবে? হবে? ট্রাই করো শীর্ষাঙ্ক, যা পারো বলো। আচ্ছা বলো কি, মিরর ইমেজ? হ্যাঁ মিরর ইমেজ মানে, হ্যাঁ মানে ধরো এখান থেকে এরকমই একটা ফ্রি ফ্রি র্যাডিক্যাল, না সাইক্লোহেক্সেন না, এরকম দুখানা, হ্যাঁ বাইসাইক্লো বিউটেন বলে, এরকম টাইপের কম্পাউন্ড। ঠিক আছে, এবার ধরো যদি ডাই কার্বক্সিলিক অ্যাসিড থাকে, মানে ধরো সাপোজ ধরো এরকম আছে, এখানে একটা সি ডবল কে আছে, এখানেও একটা সি ডবল কে আছে। কিন্তু এই এক্সাম্পল গুলি আমরা ইয়েতেও করেছিলাম, উর্জেও করেছিলাম। তাহলে এখানে কি হবে, এখানে তার মানে এখানে ডট তৈরি হবে, আর এখানে কি, এখানে ডট তৈরি হবে। পাশাপাশি কার্বনের যদি ডট তৈরি হয়, তারা জুড়ে গিয়ে কি করে, ডাবল বন্ড তৈরি করে। তাহলে এখানে ডাবল বন্ড তৈরি হয়। ঠিক আছে, তাহলে এইটা কি হবে বলো?
এখানে সি ডবল কি আছে, এখানে সি ডবল কি আছে, এটা ধরলে কি হবে? না, এটা আমি আগের দিন বলেছিলাম, এটা হবে না। ঠিক আছে? এটা বলছো? না, এটা হবে না। এটা আমি আগের দিন বলছিলাম কেন হবে না, কারণ বিকজ ইট ইজ আনস্টেবল। It is unstable due to anti-aromatic compound. Anti-aromatic compound is not stable. তাহলে এটা কি হবে? ইয়েস, ইয়েস, ইয়েস। এরকম দুটো রিং একসাথে জুড়ে যাবে, জুড়ে গিয়ে এরকম কম্পাউন্ডটা দেখতে হবে। ঠিক আছে? একটু মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা, এটা কি হবে? একটু বুদ্ধি করে বলো। ধরো এখানে একটা সি ডবল ও কে দিয়েছে, আর এখানে একটা সি ডবল ও কে দিয়েছে, তাকে ওয়াটার ইলেকট্রোলাইজ করাচ্ছে। কি হবে? যে কেউ ট্রাই করতে পারো। কিছুই না বাবু, আমরা ওই অ্যালকেনের প্রিপারেশন গুলো করছি তো। অ্যালকেনের আগের দিন মনে আছে উর্জ, উর্জ অব্দি করলাম। তো সেখান থেকেই আমরা কন্টিনিউ করছি। আজকে প্রথমে করিয়েছি ডিকার্বক্সিলেশন, যেখানে নর্মাল ব্যাপারটা হচ্ছে, তুমি ক্লাস টেনেও তোমরা পড়েছো, এই সি ডবল ও এনএটাকে সরিয়ে এখানে এইচ অ্যাটাচড হয়, অ্যালকেন তৈরি হয়। ঠিক আছে? আর নেক্সট হচ্ছে কোলবি ইলেকট্রোলাইটিক মেথড। এর মেকানিজম বাদে যদি লজিকটাকে বুঝতে চেষ্টা করো, যেই যেই অ্যালকাইল গ্রুপের কার্বক্সিলিক অ্যাসিড এর সল্টকে ইলেকট্রোলিসিস করানো হবে, সেই অ্যালকাইল গ্রুপটাই এরকম ফ্রি র্যাডিক্যাল জেনারেট করে জুড়ে যায়। ঠিক এই মানে অ্যালকিল হ্যালাইডে, মানে উড রিঅ্যাকশনের মতো সিমিলার প্রোডাক্ট। না, অ্যাসিডেট আয়ন থাকছে না, দেখো কার্বক্সিলেট আয়ন বলছো তুমি। কার্বক্সিলেট আয়নটা CO2 গ্যাস হয়ে বেরিয়ে যাবে, এই যে CO2 গ্যাস তৈরি হচ্ছে, অ্যানোডে CO2 হবে, আর অ্যালকেন হবে, এই দুটো অ্যানোড প্রোডাক্ট। আর ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস হবে, সঙ্গে মিডিয়ামে কেওইস তৈরি হওয়ার ফলে পিএইচটা 7 এর বেশি থাকে। ঠিক আছে? তোমাকে বাই প্রোডাক্ট নিয়ে অত ভাবতে হবে না, তুমি মেজর প্রোডাক্টটা তোমাকে এইটাই বলতে হবে, যেটা আমি দেখাচ্ছি বলো। তাহলে তুমি কি করবে? তুমি মনে মনে বলবে স্যার, আচ্ছা সি ডবল কে দুটো আছে, আমি তাহলে সেখানে সেখানে মনে মনে বনটাকে ভেঙে এখানে ডট দিয়ে দিই, এখানে ডট দিই, তারপর এই দুজনের মধ্যে জুড়ে দিই। এই তো গল্প। তাহলে বেসিক্যালি ব্যাপারটা কিরকম হবে? ঠিক এরকম হবে না? ওকে, সবার ক্লিয়ার? ওকে, তাহলে এই হলো আমাদের এক রকমের প্রিপারেশন। কিন্তু আমি দেখো এখনো পর্যন্ত যা যা প্রিপেয়ার করলাম সবকটা সিমেট্রিক্যাল বা ইভেন কার্বন তৈরি হচ্ছে। কিন্তু ধরো তোমাকে বললো যে প্রপেন তৈরি করে দেখো, পেন্টেন তৈরি করে দেখাও, হেপটেন তৈরি করে দেখাও, বা একটা আনসিমেট্রিক্যাল অ্যালকেন তৈরি করে দেখাও, তখন তুমি কি করে পড়বে? তখন তো উর্জ বা কোলবি ইলেকট্রোলাইসিস মেথড ইজ নট দ্য সুইটেবল না। তো তখন যে মেথডটা ইউজ হয় তার নাম হচ্ছে কোরে হাউস সিনথেসিস। এনসিআরটিতে পাবে না এটা, আদারদের এনসিআরটিতে তুমি পাবে, মানে একটু একটু জেইতে বা ইয়েতে দেয়, কেন বলে আইআইটি টাইআইটিতে দেয়। হ্যাঁ, আইএসসিও থাকবে, কারণ আইএসসি একটু এনসিআরটি থেকে বেশি থাকে। তো কোরিয়াও সিনথেসিস রিঅ্যাকশন কি? কোরিয়াউস রিঅ্যাকশনে কি হয়, এটা ইট ইজ ইউজফুল ফর আনসিমেট্রিক্যাল অ্যালকেন প্রিপারেশন, ইউজফুল ফর আনসিমেট্রিক্যাল
alkene preparation. Alkane preparation. So what happens in choreosynthesis? When an alkyl halide, suppose RH আছে, RH কে ফার্স্ট এলআই দিয়ে ট্রিট করতে হয়। এটা ওয়ান স্টেপ রিয়াকশন না, দু তিনটে স্টেপে হয়। প্রথমে আরএক্স এলআই এর সাথে রিয়াকশন করলে কি হয়, রিয়াকশনটাতে আর এলআই তৈরি হয়। আর এলআই কি করে হয়, এই ধরো এই আরএক্স আছে তো না, এই প্রথমে ভাঙলো এরকম ভাবে, আর ডট তৈরি হলো, আর লিথিয়াম একটা ইলেকট্রন ছাড়ে। লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে কি করে, লিথিয়াম প্লাস হয়, আর একটা ইলেকট্রন ছেড়ে দিল, সেটা আর এর সাথে অ্যাটাচড হয়ে আর মাইনাস হয়। তাহলে আর মাইনাস আর এলআই প্লাস জুড়ে গিয়ে আর মাইনাস এলআই প্লাস কম্পাউন্ড তৈরি করে। ঠিক আছে, এবার এই আর এলআই কে যখন তুমি সিওয়াই দিয়ে ট্রিট করবে, আবার এটাকে সিওয়াই দিয়ে ট্রিট করলে একটা কম্পাউন্ড তৈরি হয়, তাকে বলা হয় আর টু সিওএল। এর একটা নামও আছে খুব ইম্পর্টেন্ট, গিলম্যানস রিএজেন্ট বলে, গিলম্যানস রিএজেন্ট। ঠিক আছে, এবার একে আরেকটা ডিফারেন্ট অ্যালকিল হ্যালাইড দিয়ে ট্রিট করা হবে। ঠিক আছে, তাহলে তাতে কি হবে, একটা অ্যালকাইল গ্রুপ এই একটা অ্যালকাইল গ্রুপের সাথে অ্যাটাচড হয়ে গিয়ে আর আর ড্যাশ তৈরি করবে, তার মানে ডিফাইন অ্যালকিল গ্রুপ, সঙ্গে এলআইএক্স আর আর সিইউ তৈরি হবে, যা যা পড়ে থাকবে। ঠিক আছে, এবার মোদ্দা কথা এখানে যে গল্পটা এখানে আসল মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এই যে আর একটা আছে একটা আর ড্যাশ আছে, এই দুটোর মধ্যে কাকে আমি আর নেবো আর কাকে আর ড্যাশ নেবো। তো বলছে রিলেটিভলি যে আর প্রাইম যেটা হয়, আর প্রাইমটা যেন চেষ্টা করা হয় লিস্ট স্টেরিক্যালি হিন্ডার্ড বা ছোট গ্রুপ। মানে কিরকম ব্যাপারটা, এই যে আর ড্যাশ এক্সটা বলছে, এই আর ড্যাশ এক্স শুড বি প্রাইমারি হলে সবচেয়ে ভালো, তারপরে সেকেন্ডারি, তারপরে টার্সিয়ারি। তার মানে এর রিঅ্যাক্টিভিটিটা কিসের উপর ডিপেন্ড করে, যত কম স্টেরিক ফ্যাক্টর হবে, যত ছোট গ্রুপ হবে। ঠিক আছে, তার মানে কি, ধরো তোমাকে আমি বললাম যে তোমাকে তৈরি করতে বলেছে CH3 CH2 CH3, এই প্রপেনটা তৈরি করতে বলেছে, তাহলে তুমি কি করবে, তুমি মনে মনে এই বন্ডটাকে ভাঙবে। তাহলে ভাঙলে ধরো এইটা একটা বড় গ্রুপ, এটাকে আর ধরলে, এটাকে আর প্রাইম ধরলে, এবার মনে মনে তৈরি করো। দেখো আমি যা যা পথ ওখানে উপরে যে যে পাথে আমরা এসেছি সেই পাথেই আমরা যাবো। প্রথমে আমি আরটা নিয়েছি, তার মানে আমি CH3 CH2 Br নেব, that is treated with lithium, so it becomes CH3 CH2 Li, that is treated with CuI, and it becomes CH3 CH2 whole to CuLi, and then it is treated with another alkyl group, that is CH3I. এবার এটা কি একে অ্যাটাক করবে, and the product will be CH3 CH2 CH3. দেখো odd number alkane prepare হবে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? চলো, কার ক্ষেত্রে কোথায় হাইড্রোজেন ছিল? ইভেন নাম্বার, না 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 না, ঠিক উল্টোটা, হ্যাঁ ওটা উড রিয়াকশন আছে, ঠিকই বলেছো। উড রিয়াকশনে যদি তোমাকে অড দিতে বলতো, তখন জিজ্ঞেস করে যে কেন অড করা যাবে না, কারণ ওখানে বাই প্রোডাক্ট তৈরি। ঠিক আছে, এখানে তো তুমি চাইলে উর্জ করতে পারবে, বা আবার কেন ইভেনও করতে পারবে, অডও করতে হবে, যা ইচ্ছা করতে পারবে। ঠিক আছে, দেখো বুঝলে কিনা, কারো কোনো ডাউট হলে বলো। তো
সিইউআই সিইউআই টু না সিইউআই সিইউআই দিলে এটা এই কম্পাউন্ডটা তৈরি হয় হোল টু সিইউএলআই। এই দুটো এইটার এইটা রিয়াক্ট করে তৈরি হয়, ঠিক আছে? মানে এই যে কম্পাউন্ডটা তৈরি করলে এই কম্পাউন্ডটা বেসিক্যালি আর কিছুই না, এই কম্পাউন্ডটা হচ্ছে একটা CH3CH2Li আর এটা হচ্ছে CH3CH2Cu, এই দুটোর মিক্সচার। হ্যাঁ, ওয়ান ব্যালেন্সি। এটা এটা ব্যালেন্সি মানে কি, এখানে তো একটা বন্ড তৈরি হচ্ছে, ঠিক আছে? এবার ধরো আমি আরবিট্রারি একটা কম্পাউন্ড তোমাকে বলছি, ধরো সাপোজ এরকম একটা কম্পাউন্ড বলছি, সাপোজ বললো যে প্রিপেয়ার দিস কম্পাউন্ড CH2 CH2 CH3 ইউজিং কোরেয়াও সিনথেসিস। তাহলে তুমি কি করবে? দেখো এখানে আমি এটা বুঝিয়ে দিই। এখানে দেখো অনেক রকম তোমার মনে হতে পারে যে স্যার এখান দিয়ে একটা বন্ড ব্রেক করবো, তবে এখান দিয়ে বন্ড ব্রেক করলে এটা 1 নম্বর ক্লিভেজ ধরে, তাহলে তুমি এখানে তুমি একটা কি পাবে পিআর, আর এখানে পাবে আরেকটা, তাই না? আবার আমি যদি বলি যে না এইটা ঠিক হবে না, এইটা দিয়ে করো, এখান দিয়ে ব্রেক করো, পাথ 2 এ যাও, তো এখান দিয়ে বিআর করো CH2 বিআর, আর বাকি CH3 CH2 বিআর। তো কোনটা সুইটেবল? তো বলছে এইটা বেশি সুইটেবল। বলছে কেন? বলছি যখন এইটাকে তুমি এলআই আর সিইউআই দিয়ে ট্রিট করার পরে এটা তৈরি হবে CH3 CH2 CH2 হোল টু CuLi, and when it is treated with this, তো এই বন্ডটা ইজিলি ব্রেক করে না, তো এই বন্ডটা ইজিলি ব্রেক করে না। কেন? অ্যাজ সাইক্লোপেন্টাইল কার্বোক্যাটায়ন ইজ আনস্টেবল, তাই এটা সুইটেবল। তাহলে এর ক্ষেত্রে কি হয়? বলছে এর ক্ষেত্রে হয়ে যায়। বলছে এর ক্ষেত্রে কি করে হয়? বলছে এর ক্ষেত্রে এখানে যখন তুমি একে এলআই আর সিইউআই দিয়ে ট্রিট করছো, তো ইট বিকাম CH3 CH2 হোল টু CuLi, and one of this alkyl group will attack this carbon and this bond will broken and bromide is left and the product will be this, যেটা আমি এখানে চেয়েছিলাম। তার মানে আমার অবজেক্টিভটা কি? আমি লক্ষ্য করো বারবার যে গ্রুপটাকে আমি আর প্রাইমে নিচ্ছি, তো সেই গ্রুপটা রিলেটিভলি প্রাইমারি হচ্ছে, বা সেই গ্রুপটা রিলেটিভলি ছোট গ্রুপ হচ্ছে। যেমন এখানে দেখো এইটা নিলে এটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন হতো, ইট ইজ লেস স্টেবল, বাট যখনই আমি এইটা নিচ্ছি এখানে কিন্তু কার্বোক্যাটায়নটা প্রাইমারি হচ্ছে, তাহলে এটা বেশি স্টেবল, এই বেশি রিঅ্যাক্টিভ হবে এখানে। সো দ্যাট ইজ ওয়াই দিস প্রোডাক্ট উইল। দেখো কারোর কোনো ডাউট হলে বল, রাজবীর বুঝলে, না বুঝতে পারলে বল, ঠিক আছে? স্টেপটা মাথায় রাখবে, এছাড়া এখানে কিছুই নেই। তো এই হলো একটা রিয়াকশন। আর দুটো রিয়াকশন আছে, সেই দুটো এনসিআরটিতে নেই, আমি জাস্ট একটু মেনশন করে দিচ্ছি। সেটা হচ্ছে রিডাকশন অফ কার্বনিল কম্পাউন্ড টু অ্যালকেন, তো এখানে দুটো রিয়াকশন আছে। ধরো CH3COCH3 আছে, যেটা অ্যাসিটোন। তো দুটো মেথডে এটাকে অ্যালকেনে কনভার্ট করা যায়। একটা হচ্ছে আমরা যেটাকে বলি ক্লিমেনশন রিডাকশন। তো এটাকে কি করা হয়? জিঙ্ক মার্কারি কনসেন্ট্রেটেড HCl দিয়ে ট্রিট করা হয়, তাতে এই সিওর জায়গায় জাস্ট CH2 চলে আসে। ইট ইজ কল্ড ক্লিমেনশন রিডাকশন। আরেকটা মেথডও হয়, দ্যাট ইজ কল্ড উলফ
Kishner reduction. Wolff-Kishner reduction. এটা হচ্ছে NH2 NH2 C2H5ONA ethylene glycol. দিয়ে ট্রিট করলে it will give you similar alkane. Clear? And it is the completion of the preparation of alkane from different sources. বলো, আর কারোর কোনো ডাউট থাকলে বলো। এবার আমরা কেমিক্যাল প্রপার্টিজে ঢুকবো। ঠিক আছে, অরিঞ্জিত বুঝলে? তো নেক্সট আমরা যাচ্ছি, এটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ বা কেমিক্যাল রিয়াকশন। তো আমরা ফার্স্ট ডেতেই বলেছিলাম যে অ্যালকেনস আর ভেরি মাচ স্টেবল and so chemically inert because they have only single covalent bond or sigma bond. So the only reaction they undergo is called the halogenation or substitution reaction. And how the reaction is going সেটাই আমরা এখানে পড়ব। ফার্স্ট হচ্ছে halogenation reaction, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট halogenation reaction। তো এখানে কি হয়, এটা অ্যালকেন না হয়, তো অ্যালকেনকে ডিফারেন্ট হ্যালোজেন দিয়ে ট্রিট করা হয়। যেমন ফ্লোরিন, এটা ডার্ক রুমে রিয়াক্ট করে যায়। ক্লোরিন, এটার জন্য ফটোকেমিক্যাল বা সানলাইট লাগে। ব্রোমিন, এটা অ্যাবাউট 550 ডিগ্রি সেলসিয়াস। আর এটা হচ্ছে আয়োডিন, সেটাও হাই টেম্পারেচার। তো কি হয় প্রত্যেকটা কেসে, ফ্লোরিন দিয়ে করলে, ফ্লোরিন এতটা রিয়াক্টিভ, ফ্লোরিনের রিয়াক্টিভিটি সবচেয়ে বেশি, দেন ক্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন। তো এতটা রিয়াক্টিভ কিন্তু অন্ধকার ঘরে রিয়াক্ট করে, তুমি রেখে অন্ধকার ঘরে রেখে চলে যাও, পরের দিন দেখবে সব আর এফ হয়ে গেছে আর এইচ-এফ হয়ে গেছে। ক্লোরিনের ক্ষেত্রেও তাই হয়, আর-সিএল হয়, তার সঙ্গে এইচ-সিএল হয়। ব্রোমিনের ক্ষেত্রেও তাই, আর-বিআর হয়, সঙ্গে এইচ-বিআর হয়। আয়োডিনেও তাই হয়, আর-আই-এইচ-আই হয়, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে দিস রিয়াকশন বিকাম রিভার্সিবল রিয়াকশন। কেন? But the reaction is reversible one. Reaction will go backward. কেন ব্যাকওয়ার্ড হচ্ছে? It is due to strong reducing agent HI, এই যে HI টা, which is produced in the reaction will reduce Ri to alkene again. তাহলে কি করে, এ আবার একে রিডিউস করে আবার RH এ কনভার্ট করে দেয়। তাহলে সমস্যা তো, আমি চাইছি Ri করতে, হয়ে যাচ্ছে আবার RH। তাহলে কি করতে হয়? So to minimize the effect of HI, এটা মাথায় রাখবে, অনেক বছর পরীক্ষা এসছে, concentrated HiO3 or HNO3 is added to consume HI. বলতে পারলাম? তাহলে আমাদের মেইনলি তো হ্যালোজিনেশন বলতে গেলে ক্লোরিনেশনই আছে। তো এর মেকানিজমটা কি? একদম সহজ মেকানিজম। তো একটা RH আছে আর একটা ক্লোরিন আছে ইন প্রেজেন্স অফ সানলাইট। কি হয়, ফটোকেমিক্যাল রিয়াকশন হয় চেইন ম্যানারে, একটা আর ডট তৈরি হয়, একটা এইচ ডট তৈরি হয়, আর ক্লোরিনটাও ভাঙে এরকম ভাবে, এখানে ক্লোরিন সিএল ডট আর এখানে সিএল ডট তৈরি হয়। এবার এই দুটো জুড়ে গিয়ে আর এই দুটো জুড়ে গিয়ে একটা আর সিএল তৈরি হচ্ছে আর সঙ্গে একটা এইচ সিএল তৈরি হচ্ছে। সো দিস ইজ দ্য মেকানিজম। ঠিক আছে, বলো, কারোর কোনো ডাউট হলে বলো।
ঠিক আছে, শুনো, বোঝা যাচ্ছে? তাহলে যদি রিয়াকশনটা আমি এরকম দিই, বলছি না এরকম ইন্টারেস্টিং জিনিস, ধরো মিথেন আছে, মিথেনকে আমি ক্লোরিন H2 দিয়ে ট্রিট করি, তাহলে জিজ্ঞেস করেছি হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট। তো তোমার কি মনে হবে? স্যার প্রোডাক্টটা CH3Cl হবে আর সঙ্গে HCl হবে। বলছে না, বলছে রিয়াকশন উইল গো ইন ফটোকেমিক্যাল ফ্রি রেডিক্যাল ম্যানার, এবং রিয়াকশনটা আবার এই CH3Cl থেকে CH2Cl2 হবে, আবার CHCl3 হবে, and finally it will convert it to CCl। আর মানেটা কি? তার মানে একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হবে একটা ক্লোরিন, এবং দিস প্রসেস ইজ উইল গো and go, and ultimately CCl4 will be the product। দেখো এত অদ্ভুত খারাপ ব্যাপার, তুমি শুরু করছো মিথেন দিয়ে আর তুমি চাইছো ধরো এইটা, অ্যান্ড প্রোডাক্ট হয়ে যাচ্ছে এইটা। কেন? বলছে কেন? বিকজ দ্য রিয়াকশন উইল গো ইন আ চেইন মেকানিজম, করতে হতেই থাকে। বলছে দেন হাউ টু স্টপ দিস চেইন মেকানিজম আপ টু দ্য মনোহ্যালোজেন ডেরিভেটিভ অফ অ্যালকেন, মানে এই স্টেপের রিয়াকশনটা কি করে স্টপ করা যায়। বলছে হাউ টু স্টপ দ্য রিয়াকশন আপ টু মনোহ্যালোজেন ডেরিভেটিভ অফ অ্যালকেন স্টেপ। একদম ইজি অ্যান্সার। অ্যান্সার ইজ, কেউ বলতে পারবে কি করে এটাকে এই এই স্টেপেই বন্ধ করে দেওয়া যাবে? মানে রিয়াকশনটা আর এগোবে না, ইন জেনারেল তো এগোচ্ছে, তুমি কি করে রিয়াকশনটা বন্ধ করবে? কি মনে হয়? কি বলছো আবার বলো? না, অক্সিডাইজিং, এখানে অক্সিডাইজিং এর কোনো এফেক্ট নেই, এটা তো এইচআই না। বলছে রিয়াকশনটা স্টপ করা যাবে বাই টেকিং দ্য অ্যালকেন ইন এক্সেস। এই অ্যালকেনটা যদি তুমি এক্সেস নিয়ে নাও, তাহলে ক্লোরিন যতই থাকুক আগে তো সমস্ত অ্যালকেনের সাথে রিয়াক্ট করে আগে মনোহ্যালোজেন করবে, সেই লিমিটিং রিয়েজেন্টের কনসেপ্ট। তার মানে টু স্টপ দ্য রিয়াকশন আপ টু monohalogen derivative of alkane, the alkane should be taken in excess. Then chlorine become limiting reagent, and then monohalogen step will be the stop step. বুঝতে পারলাম? বলো, কারোর কোনো ডাউট থাকলে বলো, খুব ইম্পর্টেন্ট জায়গা বলছি কিন্তু এরপরে আসল কোশ্চেন গুলো আসবে। কারোর কোনো জায়গায় ডাউট? আমি বলছি ধরো তুমি এমনি নর্মাল মিথেনের সাথে ক্লোরিনের রিয়াকশন দিয়ে দিলে, তো দেখা যাবে রিয়াকশন ভেসেলে গিয়ে লাস্টে কার্বন টেট্রাক্লোরাইড পড়ে আছে। ধরো তুমি চাইছিলে ক্লোরোমিথেন, এটা কেন হলো? বলছে কারণ রিয়াকশনটা একবার শুরু হলে এ হতেই থাকে, ক্লোরিন মিডিয়ামে থাকলে ক্লোরিন আবার রিয়াক্ট করে যাবে, এভাবে চলতে থাকে। এবার তাহলে কোশ্চেনটা হচ্ছে কি করে তুমি রিয়াকশনটাকে স্টপ করবে আপ টু ফার্স্ট স্টেপ, মানে এই স্টেপে গিয়ে রিয়াকশনটা বন্ধ হয়ে যাবে, এটা তুমি কত কি করে করবে? এটা কি বলে MHDA। MHDA মানে মনোহ্যালোজেন ডেরিভেটিভ অফ অ্যালকেন। এবার এর অ্যান্সারটা হচ্ছে তুমি এটাকে MHDA অব্দি স্টেপ অব্দি করতে পারো কি করে? যদি তুমি অ্যালকেনটাকে বেশি নিয়ে নাও, মানে এইটাকে যদি তুমি এক্সেস নিয়ে নাও, তাহলে সমস্ত ক্লোরিন দিয়ে তো আগে অ্যালকেন গুলোকে monohalogen convert করবে। So that is why monohalogen derivative of alkane step will be taken. Clear? এবার ধরো তোমাকে যে কোশ্চেনগুলো দেয় সেগুলো হচ্ছে খুব ইন্টারেস্টিং কোশ্চেন, এই কোশ্চেনগুলো খুব দেয়। তোমার জিজ্ঞেস করে, তোমার একটা অ্যালকেন দিয়ে দেবে, দিয়ে বলবে হাউ মেনি MHDA will form including stereoisomer and excluding stereoisomer। মানে কোশ্চেনটা এরকম দেবে, হাউ মেনি MHDA isomers
are formed including or excluding stereoisomer. কিভাবে বুঝবো কি ব্যাপারটা? ধরো তোমাকে একটা এক্সাম্পল 1 দিয়ে শুরু করছি। ধরো CH3 CH2 CH3 কে ক্লোরিন HNO দিয়ে ট্রিট করতে বলেছে। এই কোশ্চেনগুলো তোমাকে কি দেখতে হবে যে কত রকমের কার্বন কার্বন লিঙ্কেজ আছে কম্পাউন্ডের মধ্যে। তা তুমি দেখো এই যে যা দিলাম এখানে তুমি লক্ষ্য করো একটা কার্বন কার্বনের হাইড্রোজেনকে সরিয়ে ক্লোরিন এখানে ঢুকতে পারবে আর না হলে এখানে ঢুকতে পারবে। তাহলে নিশ্চয়ই প্রোডাক্টটা কিরকম হবে? একটা এরকম হবে। আচ্ছা নর্মাল ভাবে লিখি তাহলে বোঝাতে সুবিধা হবে। CH3 CH2 এখানে একটা হাইড্রোজেনকে সরিয়ে ক্লোরিন ঢুকবে আর এটা কি হতে পারে মাঝখানের কার্বনটাকে হাইড্রোজেন সরিয়ে এটা ক্লোরিন। দেখো আর পসিবল হবে না। তার মানে এখানে ইনক্লুডিং এক্সক্লুডিং দুটো স্টিরিও দুটো হচ্ছে অ্যান্সার হচ্ছে 2। কি অভিনব বোঝা যাচ্ছে? তাহলে বলো দেখি, ধরো তোমাকে এরকম একটা কম্পাউন্ড দিয়েছে CH3 CH2 CH2 CH3। হাতের সামনে পেন পেপার থাকলে ট্রাই করতে পারো। আমাকে বলো দেখি তোমরা কেউ যে এখানে কত রকমের আইসোমার হবে ইনক্লুডিং আর এক্সক্লুডিং স্টিরিওআইসোমার। এটা কেউ বুদ্ধি করে বল কতগুলো হবে। যেরকম আমি আগেরটা করলাম সেরকম ভাবে ভেবে করার চেষ্টা করো। আমি 2 মিনিট টাইম দিচ্ছি, করো। একটু জল খেয়ে আসো। বলো তিনটে বলছো? হ্যাঁ কটা? দুটোই হয় বলছো। তিনটেকে বললে হ্যাঁ তাহলে তো একটা এরকম হতে পারে আরেকটা এরকম হতে পারে। হ্যাঁ তাহলে তুই তিনটে বলছো না দুটো তো হচ্ছে। কি বলছো বলো আরেকবার বলো। সবাই বলছো আর হবে না এই দুটো ছাড়া? কি বলছো বলো? একই ব্যাপার একই ব্যাপার। বাড়ি থেকে সেকেন্ড কার্বন ডান দিক থেকে সেকেন্ড কার্বন আর সিমেট্রিক্যাল তুমি যাই দেবে একই হবে। আর কেউ কিছু বলছো? কি হবে? না সাইডটা হবে না। তো এখানে তিনটেই হবে, এইটা একটা। এবার তোমার দেখো স্টিরিওটা বলেছিলাম যদি কোনো কার্বনে কাইরাল কার্বন থাকে, মানে দেখো এখানে একটা হাইড্রোজেন তো আছে এই কার্বনটার সাথে, তাহলে এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে একটা ইথাইল গ্রুপ, এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা ক্লোরিন, চারটে ডিফারেন্ট গ্রুপ না? তাহলে এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বনের তো দুটো আইসোমার হতে পারে, একটা ডেক্সট্রো একটা লিভো। তাহলে একে দুটো কনসিডার করতে হবে। তার মানে ইনক্লুডিং স্টিরিও আইসোমার যদি ধরো তাহলে অ্যান্সার হবে হচ্ছে 3।
আর এক্সক্লুডিং স্টিরিও আইসোমার ধরলে হবে হচ্ছে অ্যান্সার 2। দেখো সবার বুঝতে পারলে কিনা, কেউ যদি না বুঝতে পারো আমাকে বলো। ঠিক আছে, আচ্ছা এবার ধরো এরকম দিয়েছে, এটাও একটা কোনো একটা বছরের যেই কোশ্চেন, যে এইটাতে ক্লোরিন এইচ নিউ দিয়েছে, হাউ মেনি এমএইচডিএ উইল ফর্ম এক্সক্লুডিং অ্যান্ড ইনক্লুডিং। আমি কি দেখবো? জাংশন দেখবো। কিভাবে যাচ্ছি দেখো ব্যাপারটা। তো দেখো একটা এখানে এই কার্বনটা হতে পারে, দেখছি তাহলে এখানে একটা সিএল, ঠিক আছে, এখানে হওয়ার এখানে হওয়া একই, তাহলে আমি এখানটা চলে আসছি, তাই তো, রাইটটা হবে সিএল। তো লক্ষ্য করো এই যে প্রথমের যে কার্বনটা ছিল, এই কার্বনটা কিন্তু কাইরাল কার্বন। দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা আলাদা গ্রুপ, এখানে একটা আলাদা গ্রুপ মিথাইল, এখানে ইথাইল, তাহলে একে দুটো ধরতে হবে, একে একটা ধরলাম, এখানে কোনো কাইরাল নেই। আর কি হতে পারে? দেখো এইটাও তো হতে পারে, এখানে একটা সিএল ঢুকলো, তাই দেখো এখন এইটা কাইরাল হয়ে যাচ্ছে, তার মানে এখানেও দুটো ধরতে হবে। আর কি হতে পারে? এটা, এটা, তার মানে আমি কি বলতে পারি, ইনক্লুডিং স্টিরিও আইসোমার হচ্ছে 6টা, আর এক্সক্লুডিং স্টিরিও আইসোমার হচ্ছে 4। ঠিক আছে, কোনটা এইটা? একই হওয়া, এখানে হওয়া আর এখানে হওয়া সেম, একই লিঙ্কেজ। ক্লিয়ার সবার? এরকম এরকম একটা কোয়েশ্চেন এক বছর নিটে এসেছিল, যে হাউ মেনি মনোহ্যালোজেন ডেরিভেটিভ অফ অ্যালকেন উইল ফর্ম ফর দিস কম্পাউন্ড। এই কম্পাউন্ডটাকে যদি এমএইচ দিয়ে করা যায় তাহলে কতগুলো এমএইচ দিয়ে তৈরি হয়? কতগুলো হয় বলো, বুদ্ধি করে বলে ফেলো, এত সময় লাগছে কেন? স্ট্রাকচার কি বুঝলে অসুবিধা হচ্ছে? এটা মানে কি? এটা মানে তো এইটা, এখানে একটা সিএস থ্রি, এখানে একটা সিএস থ্রি, এখানে একটা সিএস থ্রি, এখানে একটা সিএস থ্রি, তাহলে কতগুলো হবে? একটা হবে, দুটো কি করে হবে? এই সবকটাই সেন্টারে তো কার হাইড্রোজেন নেই, সেন্টারে তো হাইড্রোজেন নেই, কোথায় সরবে? সেটা তো কার্বন সব।
ও তো হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন ঢোকাচ্ছে, টেকনিক্যালি একটাই তো হবে না, অনলি ওয়ান। আবার ধরো এরকম দিল, একে ক্লোরিন এইচ নিউ দিল, তাহলে কি হতে পারে? লিঙ্কেজ গুলোকে বোঝো, ডিফারেন্ট লিঙ্কেজ কিরকম, এখানে একটা লিঙ্কেজ আছে, এখানে একটা লিঙ্কেজ আছে, আর নেই কিন্তু, আর দেখো সব সেম। তাহলে কি হতে পারে? এখানে একটা সিএল ঢুকতে পারে, এটা একটা প্রোডাক্ট, ঠিক আছে। আর কি হতে পারে? এখানে একটা সিএল ঢুকতে পারে, এই একটা প্রোডাক্ট। লক্ষ্য করো, সরি, শুধু এখানটায় প্রথমটা এখানে একটা কাইরাল কার্বন হয়ে গেছে, তাই এইটার একটা ডেক্সট্রো একটা লিভো আরেকটা অ্যাড করতে পারো, তার মানে ইনক্লুডিং স্টিরিও আইসোমার এখানে তিনটে হচ্ছে, আর এক্সক্লুডিং স্টিরিও আইসোমার এখানে একটা হচ্ছে, এই দুটো হচ্ছে। দেখো বুঝলে কিনা? এগুলো কিন্তু ওই নিউমেরিক্যাল বেস কোশ্চেন গুলো তো খুব দেয়, কতগুলো স্টিরিও আইসোমার হবে কতগুলো হবে না, এরকম কিন্তু দেয়, ঠিক আছে। এগুলো কিন্তু বাড়িতে ভাবতে হবে, আমি একটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু বাড়িতে একটু একটু ভাববে, এরকম একটা কম্পাউন্ড দিয়েছে, এর কতগুলো হবে। সিএইচ3 আছে, একে ক্লোরিন এইচ নিউ দিলে কতগুলো হবে, Cl2 এইচ নিউ, চেষ্টা করবে। আচ্ছা, এবার যদি ধরো বললো হাউ মেনি বাই হ্যালোজেন ডেরিভেটিভ, মনেও ছিল, এবার ধরো বললো বাই হ্যালোজেন ডেরিভেটিভ অফ অ্যালকেন, কিরকম? ধরো সাইক্লোহেক্সেন দিয়ে, একে বললো যে 2 মোল ক্লোরিন এইচ নিউ দিয়ে ট্রিট করা হবে, তাহলে কতগুলো হবে? তাহলে দেখো এখানে দুটো করে ঢুকবে, একটা এরকম আমি দুটোকেই পাশাপাশি রাখতে পারি, বা একটাকে উপরে একটাকে নিচে ঢুকাতে পারি, 7টা হবে। একটাকে এরকম উপরে ঢুকাতে পারি, একটাকে একই প্লেনে উপরে থার্ড পজিশনে ঢোকাতে পারি, একটাকে উপরে ঢোকাতে পারি একই রকম ভাবে থার্ড পজিশনে বিলো দা প্লেনে ঢোকাতে পারি, দুটোকে বিলো অ্যাবভ দা প্লেনে রাখছি, আবার একটাকে অ্যাবভ একটাকে বিলো দা প্লেনে রাখছি, আর একটা হতে পারে একই কার্বন, একটা বিলো একটা অ্যাবভ, এছাড়া আর কিছু হবে না। টোটাল 7খানা হচ্ছে না, দেখো বুঝলে কিনা? বাড়িতে কিন্তু অর্গানিক লিখে প্র্যাকটিস করো, আমি বারবার বলে রাখলাম। আচ্ছা, এখানে আরেকটা কেস, এটা স্পেশাল কেস। যে কোনো কার্বন টেট্রাহেড্রাল হয়, তার মধ্যে দুটো বন্ড যদি প্লেনে থাকে, একটা অ্যাবভ দা প্লেন একটা বিলো দা প্লেনে থাকে, হ্যাঁ। একই রকম ভাবে ইন ব্রোমিনেশন যখন হবে, মাথায় রাখতে হবে ইন ব্রোমিনেশন এই রেট অফ রিয়াকশন যেটা হয়, ধরো সাপোজ তোমাকে আহ, বললো যে এরকম একটা কম্পাউন্ড আছে, মন দিয়ে বুঝবে, CH3 CH CH3 CH3, একে ব্রোমিনেশন করা হচ্ছে, ব্রোমিন সানলাইট, যে কি কি প্রোডাক্ট হতে পারে, তুমি কি দেখবে? বলছে স্যার একটা তো এরকম হবে, এখানে একটা ব্রোমিন হবে, আর একটা এখানে একটা ব্রোমিন হবে, তা বলছি এই দুটোর মধ্যে কোনটা বেশি মেজর প্রোডাক্ট, বলছে এইটা বেশি মেজর প্রোডাক্ট, বলছে কেন? বলে দেখো প্রথম কথা এটা ভাবতে হবে এখানে যে ফ্রি র্যাডিক্যাল গুলো তৈরি হচ্ছে সেগুলো কি কি, একটাতে এইটা তৈরি হচ্ছে CH2 ডট, আর এটা তৈরি হচ্ছে এইটা, মানে এটা টার্সিয়ারি ফ্রি র্যাডিক্যাল, নটা আলফা হাইড্রোজেন, আর এটা প্রাইমারি ফ্রি র্যাডিক্যাল,
জাস্ট একটা আলফা হাইড্রোজেন। নটা আর একটার মধ্যে কোনটা বেশি আলফা হাইড্রোজেন? নটা। তাই তো? তাহলে মেজর প্রোডাক্টটা এটাই হয়। এবং এটা রেট করা যায় যে রেট অফ প্রাইমারি ইজ টু রেট অফ সেকেন্ডারি ইজ টু রেট অফ টার্সিয়ারি। যদি তুমি করো তো বলছি সবচেয়ে বেশি হয় হচ্ছে প্রাইমারিতে, আর তার ইজ টু 82 এখানে হয়, আর সবচেয়ে বেশি হয় হচ্ছে টার্সিয়ারি 1600 টাইমস। তার কারণ ওটার স্টেবিলিটি বেশি। ঠিক আছে, এই তো বুঝলাম। নটা আলফা হাইড্রোজেন, নটা আলফা হাইড্রোজেন দেখছো না? এটা টার্সিয়ারি তো, এটা প্রাইমারি তো। দেখো একটি আলফা হাইড্রোজেন এই যেখানটা আছে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আদার রিয়াকশনস গুলো। আদার রিয়াকশনস এর মধ্যে কি আছে? ফার্স্ট ধরো আমরা যাচ্ছি, সেটা হচ্ছে আইসোমারাইজেশন। আইসোমারাইজেশন এগুলো কিন্তু আছে টুকটাক এনসিইআরটি। আইসোমারাইজেশন কি বলছে? বলছে যে কোনো অ্যালকেনের চেনকে যদি তুমি, একটা অ্যালকেনের চেন আছে, বিউটেন আছে, তাকে তুমি HCl আর অ্যানহাইড্রাস AlCl3 দিয়ে ট্রিট করো, তাহলে এটা ব্রাঞ্চ হয়। মানে চারটে কার্বনই থাকবে, এখানে ব্রাঞ্চ হয়ে যাবে। তার মানে স্যার যদি আরেকটু বড় কার্বন করি, যদি 5টা কার্বনের চেন করলে তখন 4টে কার্বনের চেন হবে, এখানে একটা ব্রাঞ্চ হবে। আর যদি 6টা কার্বনের যদি করো, তাহলে 5টা কার্বনের চেন হবে, এখানে ব্রাঞ্চ হতে পারে, বা মাঝখানে একটা ব্রাঞ্চ হতে পারে। তো এটাকে বলে আইসোমারাইজেশন। ক্লিয়ার সবার? সৌনক বুঝতে পারছো? এটা আইসোমারাইজেশন হলো, রিএজেন্টটা মাথায় রাখবে। থার্ড হচ্ছে কি অ্যারোমেটাইজেশন। হয়ে গেছে, আর একটু একটু ইয়ে করো, এই চ্যাপ্টারটা আমাদের অ্যালকেনটা আজকে আমি শেষ করব। অ্যারোমেটাইজেশনে কি হয়েছে? অ্যারোমেটাইজেশন নাম থেকে বোঝা যায়। দেখো অ্যারোমেটাইজেশন নামে কি বোঝা যায়? অ্যারোমেটিক কম্পাউন্ড মানে বেনজিন তৈরি হয়। একটা এন অ্যালকেন থেকে হাই টেম্পারেচারে ইট ইজ কনভার্টেড টু বেনজিন রিং। তাহলে কিরকম হয়? ধরো তুমি একটা 6টা কার্বনের একটা অ্যালকেন নিলে, এখান থেকে ডিহাইড্রোজিনেটেড হবে কি দিয়ে? V2O5 বা মলিবডেনাম অক্সাইড বা ক্রোমিক অক্সাইড ওভার Al2O3 at about 773 Kelvin and 10 to 20 atmospheric pressure। তাতে এটা এখান থেকে ডিহাইড্রোজিনেট হয়ে গিয়ে বেনজিন তৈরি হয়। এবার 6টা কার্বনের জায়গায় তুমি যদি 7টা কার্বন নিয়ে নাও, এটা মন দিয়ে বোঝো, তাহলে কি হবে? বেনজিনটা কমন থাকবে, শুধু যেটা এক্সট্রা নিলে তার এফেক্টে একটা অ্যালকাইল গ্রুপ তৈরি হবে। এটাকে বলতে পারবে যদি এখানে 7টার জায়গায় 8টা নিই তাহলে কি হবে? কেউ একটু বুদ্ধিবার বড় দেখি, যদি 8টা নিই তাহলে কি প্রোডাক্টটা হবে? 7টা নিলাম যখন, তখন এটা বাইরে টলুইন হয়ে গেল, বেনজিন ঢুকে গেল। তাহলে যখন 8টা নেবো তখন কি হবে? বলো অঞ্জিত, বলো। CH3 তো হলো, একটা তো CH3 হলো 7টার জন্য, 8টার জন্য কি হবে তাহলে? ইথাইল হবে একটা। আর কিছু হতে পারে? দুটো মিথাইল হতে পারে না? এখানে একটা মিথাইল হলো, অর্থতে একটা মিথাইল হলো, বা এখানে একটা মিথাইল হলো, মেটাতে একটা মিথাইল হলো। এখানে একটা হলো, এখানে একটা হলো।
ঠিক আছে? দেখো, কোনো ডাউট হলে বলো। আচ্ছা, তাহলে এইটাকে বলে অ্যারোমেটাইজেশন। রিএজেন্টটা মাথায় রাখবে, তাহলেই হবে। 4 নম্বর, 4 নম্বর রিয়াকশন হচ্ছে অক্সিডেশন রিয়াকশন বা কন্ট্রোল অক্সিডেশন। এটা স্পেসিফিক্যালি এটা ক্লাস 10-এও তোমরা একটু পড়েছো। ধরো মিথেনকে নিয়ে তুমি অক্সিজেন দিয়ে at presence of copper 523 কেলভিনে 100 অ্যাটমসফেরিক প্রেসারে ট্রিট করছো, এটা কি হবে? মিথানল। একই রকম ভাবে অক্সিজেন নিয়ে এমএন এই সরি MO2O3 মলিবডেনাম অক্সাইডকে দিয়ে যদি হিট করো, তাহলে এটা ফর্মালডিহাইড হবে, সঙ্গে ওয়াটার হবে। বা এটা ইথেন নিয়ে CH3COO whole to Mn দিয়ে হিট করো, তাহলে it will give you acetic acid and water। বা এরকম একটা অ্যালকেন আইসোবিউটেন নিয়ে তাকে যদি KMnO4 দিয়ে অক্সিডাইজ করো, it will give you টারশিয়ারি অ্যালকোহল। এগুলো স্পেসিফিক্যালি একটু মাথায় রাখতে হবে রিয়াকশনগুলো। তো এটা হলো অক্সিডেশন। আর কি আছে? আর আছে হচ্ছে তোমার ওই পাইরোলাইসিস, যেটাকে বলে পাইরোলাইসিস। পাইরোলাইসিস করাটার মানে কি? পাইরোলাইসিস মানে হচ্ছে হায়ার অ্যালকেনকে তুমি হাই টেম্পারেচারে হিট করে ডিকম্পোজ করো, তোমার যে ল্যাবাইল পোর্শন গুলো মানে যেগুলো একটু ফ্র্যাগ মানে কি বলবো ফ্র্যাগমেন্টেড পজিশন, সেগুলোকে ডিকম্পোজ করে ছোট অ্যালকেন বা অ্যালকিনে কনভার্ট করে। ইট ইজ অলসো নোন অ্যাজ আ ক্র্যাকিং প্রসেস। তাহলে ধরো সাপোজ C6H14 আছে, একে তুমি 773 কেলভিনে হিট করো, তাহলে কি হবে? তো এটা C6H12 প্লাস হাইড্রোজেন হতে পারে, বা C4H8 আর C2H6 হতে পারে, বা C3H6 C2H4 প্লাস মিথেন, এটা হতে পারে। তার মানেটা কি হচ্ছে? হায়ার অ্যালকেন টু লোয়ার অ্যালকেন বাই হিটিং, এটাকেই বলছে হচ্ছে পাইরোলাইসিস প্রসেস। ক্লিয়ার? আচ্ছা, সবার ক্লিয়ার? তো এখানে আমাদের অ্যালকেনটা কমপ্লিট হলো। আমি একটা 10-15টা কোয়েশ্চেন আমি এখনই দিচ্ছি, আমিই করে দেবো। দেখো কোয়েশ্চেন কিরকম আসে। আমার কাছে একটা পিডাব্লিউর একটা পেপার আছে, ওই মানে ডিপিপি কোচের। দেখো ওর কোশ্চেন গুলো কিরকম এসছে, তাহলেই বুঝতে পারবে, তোমরাও বুঝতে পারবে। কিন্তু আমি যখন ওই ডিপিপিটা দেবো, যেটা শনিবার ডিসকাস হবে, সেটা কিন্তু একটু একটু ট্রিকি হবে, মানে একটু কনসেপচুয়াল, আর সেগুলো একটু করার চেষ্টা করো, একদম ফেলে রেখে দিও। তো দেখো কি আছে এই দুটো পিডাব্লিউডি পেপার, কি বলেছে? ফার্স্ট বলছে দেখো 2-মিথাইল বিউটেন অন রিয়াকশন উইথ ব্রোমিন, কি হবে? 2-মিথাইল বিউটেন অন রিয়াকশন উইথ ব্রোমিন। 2-মিথাইল বিউটেন মানে কি? এইটা
তো একে ব্রোমিন ইন প্রেজেন্স অফ সানলাইট দিয়ে ট্রিট করেছে। তাহলে একটু আগেই তো আমি বললাম, তো ব্রোমিন দিলে কি হয়, টার্সিয়ারি ব্রোমাইডটা তৈরি হবে। টার্সিয়ারি ব্রোমাইড মানে কি, আর এখানটা একটা ব্রোমিন ঢুকে যাবে এই জায়গাটা, তার এখানে একটা ব্রোমিন থাকবে, এখানে একটা সিএসসি থাকবে, তাহলে 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন, অপশন 1 এরটা বি হবে। নেক্সট এন হেক্সেন, এটাও এক্ষুনি করলাম না। এন হেক্সেন 1 2 3 4 5 6, তাকে AlCl3 HCl3, দেখো কি হবে, আইসোমারাইজেশন হবে, তার মানে ব্রাঞ্চিং হবে। ব্রাঞ্চিং মানে একটা এরকম হতে পারে আর একটা এরকম হতে পারে, তাহলে দেখো 2 মিথাইল পেন্টেন আর 3 মিথাইল পেন্টেন, অপশন ডি হচ্ছে। লিকুইড হাইড্রোকার্বন ক্যান বি কনভার্টেড অর মিক্সিং অফ গ্যাসিয়াস হাইড্রোকার্বন, এক্ষুনি বললাম, পাইরোলাইসিস, ক্র্যাকিং। নেক্সট বলছে excess of isobutane on reaction with bromine in presence of 125 degrees Celsius, which one of the following will be the major product? আইসোবিউটেন কি, একটু আগে তো বললাম এরকম, তো এখানে যদি ব্রোমিন দেয় তা টার্সিয়ারি প্রোডাক্ট হবে, এখানে ব্রোমিন ঢুকে যাবে, কোন প্রোডাক্টটা, দেখো এই প্রোডাক্টটা হচ্ছে অপশন ডি। তারপর বলছে এন বিউটেন in order to conformational isomer of N-butane in order to their increasing potential energy, কিভাবে স্টেবিলিটি করা হয় আমরা সেই বলেছিলাম, স্ট্যাগার্ড সবচেয়ে বেশি স্টেবল, এইরকম ভাবে অর্ডারটা হয়। দেখো কি আছে অর্ডারটা, সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে 1 এরটা, বোঝাই যাচ্ছে, তারপরে হচ্ছে 3 এরটা, তারপরে হবে হচ্ছে 4 এরটা, তারপরে 2 এরটা, এইভাবে যাবে। কেন 1 3 4 2, সবচেয়ে খারাপ হচ্ছে দেখো 2 এরটা, কেন, কারণ ওখানে হচ্ছে হাইলি মানে এক্লিপসড কন্ডিশন, হাইলি আনস্টেবল, তাহলে অপশন এটা হচ্ছে। আচ্ছা তারপর 6 এরটা কি আছে, একে AlCl3 HCl দিয়ে ট্রিট করেছো, তাহলে অপশন সি হবে, তাহলে আবার একটা ব্রাঞ্চিং হবে, অপশন সি। আর দশেরটা দেখে নি, ইন প্রেজেন্স অফ গ্রিগনার রিয়েজেন্ট ফ্রম হ্যালোঅ্যালকেন দ্য মেটাল ইজ ইউজড, গ্রিগনার রিয়েজেন্টে কি মেটাল ইউজ হয়, ম্যাগনেসিয়াম আমরা জানি, ঠিক আছে। তো এটা RMgX আছে, ধরো RMgX কে তুমি ধরো ওয়াটার দিয়ে ট্রিট করছো, তো এখানে RH হবে, আর ম্যাগনেসিয়ামে একটা হাতে X আর OH হবে, এই যে কম্পাউন্ডটা এটাকেই বলে হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট। আচ্ছা তারপর এটা তো বোঝাই যাচ্ছে, আমরা আগের দিন করেছিলাম, এখান দিয়ে NaBr বেরিয়ে যায় আর CH3CH3 জুড়ে যায়, উডস রিয়াকশন। তা বলছে হ্যালোজিনেশন ইজ এন এক্সাম্পল অফ ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন। ইন উডস রিয়াকশন কি ইউজ হয়, সোডিয়াম ইন ড্রাই ইথার ইউজ হয়, অপশন সি। এইটা কি আছে দেখো, এইটার কোশ্চেনটা যেটা ফেলে চলে এসেছিলাম, an alkane containing at least dash carbon atoms is converted into aromatic hydrocarbon, কটা কার্বন লাগবে, 6টা, তাহলে C6। The order of reactivity of halogens in aliphatic substitution, আমরা একটু আগে বলছিলাম ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, অপশন সি হবে। তারপরে 14 এরটা কি আছে, which of the following is not formed on reaction with chlorine and CH, কোনটা তৈরি হবে না, কোনটা হবে না, প্রোপেন তো তৈরি হতে পারে না, না এইটাই হবে। আচ্ছা তারপর হচ্ছে দেখো একটা বিউটেন দিয়েছে, তাকে AlCl3 HBr দিয়ে ট্রিট করেছে, তাহলে কি হবে, সে ব্রাঞ্চিং হবে, 4টে থেকে আইসোবিউটেন হবে, অপশন বিটা। দেখো বুঝতে পারলে, রাজবীর, অনন্যা বলো, অঞ্জিত, তাহলে এই হলো আমাদের অ্যালকেনের পুরো ব্যাপারটা,
ঠিক আছে? তো একটু বাড়িতে দেখো,